রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জন্য উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর বিধান, সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া সহ সংবিধান সংস্কার কমিশনে ৬২টি সংশোধন প্রস্তাব দিয়েছে বিএনপি। সকালে কমিশনের কাছে এই প্রস্তাব তুলে ধরে দলটি। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল, সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কারের প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে বলেও জানান কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। মইদুল ইসলামের রিপোর্ট। সংবিধান সংস্কারের জন্য বিএনপির প্রস্তাবনা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে যায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনে। বিএনপির ৬২টি সংস্কার প্রস্তাবনায় রয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি, সংসদে উচ্চ কক্ষের বিধান রাখা এবং কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া। আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি, প্রস্তাব করেছি। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং গণভোটের বিধান, যেটা আর্টিকেল 8, 46, 48, 56 অ্যান্ড 142 ইটসেলফ, যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল, সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য আমরা প্রস্তাব করেছি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলো ছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই কমিশন সবার মতামত ও প্রস্তাবনা যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশমালা তুলে ধরবে বলেও জানান তিনি। আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম, তাদের লিখিত বক্তব্য আছে, সব লিখিত বক্তব্য কি আমরা পড়ে শেষ করতে পেরেছি? আমরা এখনো পারিনি, সঙ্গত কারণে বুঝতেই পারেন আপনারা। তো সমস্ত রকম যে মতামতগুলি এসছে সেগুলি আমরা বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি। সংস্কার কথাটার যে ব্যাখ্যা আমরা দিয়েছি, সের মধ্যে পুনর্লিখন আছে, সংযোজন আছে, বিয়োজন আছে, সংশোধন আছে, সব কিছু আছে। আমরা সংস্কারটাকে বড় অর্থে লিখছি আর কি, তাই না? শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে, কেবল বিয়োজন হবে, কেবল পুনর্লিখন হবে, আমরা তা বলছি না। এছাড়া সংবিধান সংস্কারে গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের মতামত নেওয়ার জন্য সারা দেশে জরিপ করা হবে বলেও জানান কমিশন প্রধান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।